এই যে রূপচাঁদা, ছুরি, চাকার সাইজ দেখছেন? চলো এটা মাছ গুলো বড় হচ্ছে, কত ভাসে। রুবেল ভাইয়ের মেহমান, হ্যাঁ মেহমানরা খাটাচ্ছে এই পরিবার। না খাটাচ্ছে, আজকে কি বানাবেন এটা দিয়ে? লোটে ফিরাই হবে ভাই। পূর্ণিমার রাত, পৌষ মাস, শীত পড়েছে বেশ। উত্তরা বাতাসে একেবারে হিমশীতল অবস্থা। এর মধ্য দিয়ে আমরা হাঁটছিলাম দুবলাচরের নিউ মার্কেটের ভেতর দিয়ে। আমরা জামতলা থেকে রওনা দিয়েছিলাম। প্রায় 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে দুবলাচরের এই নিউ মার্কেটে এসে যখন পৌঁছেছি তখন রাত 9টা পেরিয়েছে। তবে নিউ মার্কেট তখনও জমজমাট, কারণ একটু রাত করেই এখানকার মানুষেরা ঘরে ফেরে। পা ভেঙে গেছিল, আসতে একটু দেরি হয়েছে, মাসখানিক। হ্যাঁ আচ্ছা, হয়েছে দাদা। ভাইরাল তো এমনি হয়েই গেছে। বের হয়ে একটু এগোতেই আমাদের ডাক্তার সাহেব, তরিকুল ডাক্তার, তার ওষুধের দোকানটি। খবর নিচ্ছিলাম তারা কেমন আছে। উনি বলছিলেন বেশ খারাপ অবস্থা, এবছর অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে গেছে। আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বছর আপনার পানি আসছে না, হ্যাঁ, পানির পর দেখা যাচ্ছে হাতে পায়ে ফুলে উঠছে, হঠাৎ করে সেখানে ভাগতেছে। যাক, ঠিক আছে, থাকেন, কালকে দেখা হবে নি। চলেন দেখেন তরিকুল ভাই, দেখা হবে। ও বাবা, এখানে কি হচ্ছে? গজা, কি অবস্থা? ভালো আছে? খুব ভালো, খুব ভালো। সুজন কি আসেনি? সুজন কি এখনো আসলো না? হ্যাঁ, ভালো। অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি নিউ মার্কেট থেকে বিদায় নেয়ার, কিন্তু শেষ হচ্ছে না আমাদের বিদায় পর্ব। লোকজন সব সামনে, দেখা হবে নি, দেখা হবে না। আসি, হ্যাঁ। এই দোকানের লোকজন কিছু খাওয়াচ্ছে না আমাদের। এই দোকানের লোকজন খাওয়াচ্ছে না অনেকদিন আমাদের। ঠিক আছে, আসবেন কালকে? আমি আসছি কালকে। চলো, সবাই তারপরও আসতে হবে। এই কালকে আসবেন তো? শিওর, কালকে খাবো, কোনো বেলা খাবো। বলছিলাম যে নিউ মার্কেট থেকে বেশ কিছুক্ষণ ধরে বের হওয়ার চেষ্টা করছি। এর মধ্যে চলতে চলতে দেখি তাবিজ কবজ নিয়ে বসেছেন একজন। ইদানিং এসেছেন তিনি, নতুন দেখছি। এগুলো সাধারণ লোকে তৈরি করতে পারে না। দেখতে বলতে মনে চাই বিশ্বাস। মাছ হলেই বেচা বিক্রি হবে, না হলে কিন্তু হবে না, বুঝলেন? এবছর নিউ মার্কেট কিন্তু জমজমাট, কারণ মাছ হচ্ছে জেলেদের জালে। এবছর বন বিভাগের হিসেব অনুযায়ীও প্রচুর মাছ ধরা পড়ছে সাগরে। ঠিক আছে, থাকেন। প্রথম গুণে 1,08,00,000, মানে ওজন কত হয়েছিল মাছের আনুমানিক? বর্বর ইয়া গেছে, শুটকির চালান গেছে। বাহ, এই গুণেও মনে হয় ভালোই হবে। 1800-1900 বস্তা করে এক একটা ইয়েতে, কার্গোতে। দারুণ ব্যাপার। ঠান্ডা বেশি পড়ে গেছে মনে হচ্ছে। জোয়ার লেগেছে সাগরে এবং বড় নদীতে। আমরা হাঁটতে হাঁটতে আলোরকোলের যে মরণ চরের ঠোঁটা রয়েছে সেখানে এসেছি। সেখান থেকেই ট্রলারে উঠছি। সারাদিন বেশ ঝক্কি গেছে, আমরা একটু বিশ্রামে যাব, কিন্তু আমাদের বেলায়েত ভাই বিশ্রাম নেওয়ার পরিবর্তে লইট্টা মাছ নিয়ে কাটতে বসেছেন। শোনেন, দেখি যেখানে যাক, হ্যাঁ সেখানেই তার কাজ হচ্ছে চাউল থেকে, ধান থেকে চাউল বাড়ি করা। হ্যাঁ আমি এমন একটা ঢেকি হয়েছি ভাই, হ্যাঁ তা বেঙ্গল অ্যাডভেঞ্চারে আসছি। হ্যাঁ। রুবেল ভাইয়ের মেহমান, হ্যাঁ মেহমানরা খাটাচ্ছে এই পরিবার। না খাটাচ্ছে, আজকে কি বানাবেন এটা দিয়ে? লোটে ফিরাই হবে ভাই। আপনি না- নগদে যদি না খাই, হ্যাঁ এই
রাত্রে যদি মরে যায় সকালে এই বুঝলাম, কিন্তু লোকটি ভ্যারাইটিটা খাবে। আপনি হচ্ছেন রান্না বিজ্ঞানী, হ্যাঁ, হ্যাঁ, তো ওই একই জিনিস বারবার রাঁধবেন, নতুন কিছু করা যায় না? যখন রান্নাতে আমি ঝামেলা বসবো হ্যাঁ। তখন নতুন হয়ে যাবে। নতুন হয়ে যাবে। আর যেহেতু আমি ভাবিদের লোক, হ্যাঁ, ভাবিরা খুব ফলো করে, বিরাট ভাবিদের লোক আপনি। ভাবিরা খুব খুব ফলো করে, এই জন্য আমার খুব হিসাব করে ভাবিরা যদি দোষ ধরতে পারে হ্যাঁ। তাহলে আমার নাম কেটে দিবে। কিন্তু আজকে একটা ষড়যন্ত্র হয়েছে ভাই। কোনটা? এই লঞ্চের লোকজন আমাদেরকে দুপুরে না খাওয়ায় রাখার একটা তাল করছিল। অসুবিধে নেই, আল্লাহ হ্যাঁ। আল্লাহ আমাদের হ্যাঁ এখানে হ্যাঁ, বলেন বলেন বলেন। ওইখানে মানে না ইচ্ছা করে সরে বাঁধাইছে আজকে। হ্যাঁ এখানে না ইচ্ছা করে না বস হ্যাঁ। যাবার কারণে বাইরে গেছে 3 দিন ভিজি বোট হইলে মানে নামাইতে পারি না মনে যাক, তাও যে নামাইছেন, নামাইলে হ্যাঁ নামাইছেন, এটা ভাগ্যের ব্যাপার। হেবি কষ্ট হইছে না হলে তো 6 ঘন্টা ওখানে বেঁচে থাকা লাগতো। হেবি ভাই, কষ্ট হইছে। এত লোক থাকতে আমার মাছ কোটা লাগবে। হ্যাঁ, আপনি তার কারণ কি করতো? কারণ কি? এই যে কোটা আমার পছন্দ হবে না, পরিষ্কার হবে না। ও, এই জন্য? এই যে ধোঁয়া আমার না পছন্দ না, হবে তাদের না। কোটা পরিষ্কার। আমার- সালাম আমার- ভাইদের বিষয়টা হয়েছে কি, হ্যাঁ, ওই মানে অভ্যাস নাই আর কি, একবারে রেডি হয়ে আসে প্যাকেট প্যাকেট নাকি, মাছ কুটে কেটে আসে। কুটে কাটে পরিষ্কার করে রেডি হয়ে আসে। হ্যাঁ, তো এই জায়গায় আমরা মাছ টাছ কিনলে এগুলো যন্ত্রণা আর কি, নাকি? কোনো যন্ত্রণা না স্যার, আমি করতে পারি, আমার করতে দিনই করতে দেয়নি? না, ও বলতে ভাই, আমি করতে ও ভাই, কমলেশ দা, হ্যাঁ, আপনি নাকি করতে দেননি? বলতেছি কি, স্যার, হ্যাঁ। আমি বলছিলাম রাত্রে কি রূপসান্দা খাবেন? রাত্রে? হ্যাঁ। কেন? তা রূপসান্দা আনছি, ওটা বাসি হয়ে গেলে ঝামেলা না। কালকে খাই, আচ্ছা, কালকে খান। আজকে তো এটাই করেন। তা আপনি যেভাবে আমাদেরকে বলে আসলেন, হ্যাঁ, আমি ভাবলাম 10 মিনিট পর, পাবেন। এখন থেকে এখনো কোটাই হয়নি। এখন থেকে 10 মিনিট হিসাব করে। ওই 20-25 মিনিটের মতো জামতলা থেকে ইয়ে, ওই ঠেকো, হ্যাঁ দেখা যাচ্ছে। এই গেপ্পার বাড়ি। রাতের খাবার আর সেভাবে খাওয়া হলো না, কারণ সর্দারের ভাজা মাছগুলো খেতে খেতেই পেট ভরে গেছে। এদিকে ভীষণ অবসন্ন শরীরটা, ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন চারপাশটা বেশ পরিষ্কার, জোয়ার লেগেছে, জেলেরা ফিরছে সাগর থেকে। সাগর নদী বেশ উত্তাল। অবশ্য যখন সাগর উত্তাল থাকে তখনই জেলেদের জালে বেশি মাছ ধরা পড়ে। আস্তে রূপে পানির উপর উঠে গেল, দুধ আছে। এই প্রযুক্তি কি এখন নাই? আজকে কুয়াশা কিছুটা কম, তবে নদী সাগর খুবই উত্তাল, প্রচুর বাতাসও হচ্ছে। এখানকার মানুষেরা বলছেন যে আবহাওয়া একটু বিরূপ আচরণ করছে, মানে সাগর নদী যেহেতু উত্তাল তাই বাতাস চলছে একটু উলটপালটভাবে। আমরা লঞ্চ থেকে নেমে রওনা দিয়েছি, যাচ্ছি আলোর কোলের মরণচরে। হ্যাঁ, সামনের ওরা একটু ভিজুক। নদীতে নামতেই বুঝলাম আসলে নদী সাগর কতটা উত্তাল। সামান্য পথ, খুব বেশি হলে 1 কিলোমিটার হবে। এটুকু আসতে আসতেই একেবারে হিমশিম অবস্থা আমাদের। আমরা নামছি আলোর কোলের মরণচরের ঠোঁটায়। মরণচর নিশ্চয়ই আপনাদের মনে আছে, দুবলাচরের একেবারেই পশ্চিম দক্ষিণ প্রান্ত এটি। ও কে ও, ছোট ভাই আগের জন না নতুন? না ও আমার মাঝো ভালো আছেন? ভালো আছেন? ও দাওয়াত থাকলো না, দাওয়াত নিয়ে নিছি আমরা। যাক আলহামদুলিল্লাহ। এই লোক পাঠাই দিচ্ছি, বুঝছেন, বাকি লোক পাঠাই দিচ্ছে, আমরা 2 জন থেকে যাব। আমি তো এখন রওনা দেবো বাইরে। হ্যাঁ, বাইরে রওনা দিবেন? সে জাতি হবে না সব জায়গায়। এবার মাছ হলো কেমন আপনাদের? যাও। মাছ কুটি যেন দুটি গেলাম। ভাইজান, ফোন করে আসতে আছে আমাকে, আমরা আসছি যে আমাকে তুমি স্পেশাল একটু খাওয়ার মাছ নেন। না, 2 কেজি টাকা রেখে দিলাম। খাওয়ার মাছ লাগবে না, সেটা ঘটনা না। এখন কোন সাগরে নেবেন? আমাকে এই সাগর না, একটু আগে একটা কলেন, একটু আগে একটা কলেন। সাগরে, সাগরে কি এখন দুমা চলে না উমা?
ধুমা চলে উমা না ধুমা চলে। সামনে মরণচর, আমরা ওখানেই নেমেছি। জোয়ারের সময় যেই ট্রলারগুলো সাগর থেকে মাছ নিয়ে উঠে এসেছিল সেগুলো আবারও ফিরে যাচ্ছে, আর আমরা নামবো ওই যে শুটকি পল্লীটি আছে তার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আবারও যাব সেই সাগর পাড়ে। ও ভাই কি অবস্থা, কেমন আছেন? দোকানটা তো ভালোই হয়েছে। ওরে ভাই আপনি যাবেন না? দাওনিতে এসে চা খেতে বসছেন কেন? লোকজন বসে আছে। মনে হচ্ছে যেন দাওনিতে অনেক টাইম লাগতেছে। হ্যাঁ তার দেখেন না আষাঢ়ি এখনো লাগানো হয়নি, তাই এটি ঠিক না করে কেমনি নিয়ে যান যান যান, ওরা চলে যান। চাটা হয়ে গেছে, আমি নিয়ে চলে যাবো স্যার, কাপ শুনবো। একদম। ভাই কি অবস্থা? ভালো আছেন না? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? ওরে সর্দারকে নিয়ে যেখানেই যাই সেখানেই লম্বা আড্ডা বসে, এবং সেই আড্ডা ছেড়ে আসলে উঠতে ইচ্ছা করে না। চাচা বলাতে আমি তাকে তো ভালো মনে করতাম, বুঝছেন, কারণ তার কোনো চাচা আমি ভালো পাইনি এখন পর্যন্ত। ভালো না, সেও ভালো না, উপায় কোনো কায়দা নেই। বুঝতে পারছেন? তার কোনো চাচা ভালো আছে চা বানাবো? না? চা বানান না, আমি এই কাপ নিয়ে চলে যাচ্ছি। যান 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 যান। তাও কাপ একসাথে নিয়ে চলে যাচ্ছি। টাটা, বাই বাই, টাটা। মরণচরের এই জায়গাগুলো অনেকটা ভেঙে গেছে, তারপরেও যেটুকু জায়গা অবশিষ্ট রয়েছে সাগর পাড় ধরে শুটকি পল্লী বসেছে। এই শুটকি পল্লীগুলো আপনারা জানেন যে একেবারেই সাময়িক, মানে মাত্র 5 মাসের জন্য বন বিভাগ অনুমতি দেয়। সেই অনুমতি নিয়ে এই জায়গায় এসে সাময়িক এই শুটকি পল্লীটি তৈরি করেন এখানকার মানুষেরা। 5 মাস থাকেন, 5 মাস পরে আবারও এগুলো ভেঙে নিয়ে বাড়ি ফিরে যান। বেশ কয়েক বছর ধরেই শুনছি দুবলাচরের এই সাময়িক শুটকি পল্লীর মানুষেরা ভালো নেই, কারণ মাছ হচ্ছে না। কী কারণে মাছ কম হচ্ছে কিংবা হচ্ছে না সেগুলো নিয়ে অনেক রকমের ধারণা পেয়ে থাকি, কিন্তু সঠিক কারণগুলো আসলে কি সেটি আসলে এখন আমি নিজেও বুঝতে পারিনি। তবে যেটুকু বুঝি সেটি হচ্ছে এই অঞ্চলের সাগরের পরিস্থিতি বদলে গেছে, প্রচুর মাছ ধরা হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার পানির নাব্যতা কমেছে। দিনের রোদ না তৃতীয় দিন? এটা তৃতীয় দিন। এ ধরনের এক একটি শুটকির সাবার করতে বেশ টাকা পয়সা বিনিয়োগ করতে হয়। আমাদের যেই মানুষেরা এখানে আসেন তারা জীবনের ঝুঁকি এবং ব্যবসায়িক ঝুঁকি মাথায় নিয়ে আসেন, তারপর 5 মাস মাছ ধরার চেষ্টা করেন, শুটকি করার চেষ্টা করেন, এরপর তারা ফিরে যান তাদের বাড়ি বাড়ি। তবে অনেকেই তাদের পুঁজি ফেরত নিয়ে যেতে পারেন না। আসলে শুধু অনেক বেশি মাছ পড়লে চলবে না, যেগুলো মাছের ডিমান্ড বেশি, যেগুলোর দাম বেশি, সেই মাছগুলো আসলে খুবই প্রত্যাশিত, কিন্তু সবসময় সেভাবে মাছ পড়ে না। বিশেষ করে ছুরি, লইট্টা, রূপচাঁদা সহ দামি মাছগুলোর আশায় থাকেন এই জেলেরা। এই হচ্ছে এই যে মাছ, এই যে রূপচাঁদা, হ্যাঁ দারুণ সাইজ। এই হচ্ছে ছুরি, ঠিক আছে। চাকার সাইজ দেখছেন, দারুণ। এরপরে হচ্ছে লইটা মাছ তো আছেই, এই হচ্ছে লইটা মাছ, ও দারুণ সাইজ। আর কি আছে? রে চাকাগুলো বড় হচ্ছে, হ্যাঁ চিংড়িগুলো বড় হচ্ছে। টাইগার শ্রিম্প দেখতেছি না, ভোলা মাছ আছে। হ্যাঁ এই ছুরি মাছটা এটা খুব, হ্যাঁ এটা হচ্ছে সল্ট ফিশ বলে, এটা হচ্ছে ওই যে বাঁশপাতা বলে, আর এক টাইপের আছে কলা পাতা। হ্যাঁ এটা মনে হয় কুকুরের জিব্বা, দেখো এই যে কুকুরের জিব্বা, জায়গাটা হাত দিয়ে দেখো, কুকুরের জিব্বার মতো, মানে জিব্বার মতো ইয়ে, তাই না? ওটা হচ্ছে দাঁতি না। হ্যাঁ দুই পাশ দুই রকম। হ্যাঁ আগে ভাবতাম সব একই মাছ,
আর এই যে ইয়ের যে দাঁত দাঁত দেখো, হ্যাঁ, ও যখন বেঁচে থাকে না কামড় দেয়। এটা হচ্ছে মধু ভাসে, রূপচাঁদা পাচ্ছে মানুষজন। এটা হচ্ছে টাইগার শ্রিম্প। টাইগার শ্রিম্প, এটা হচ্ছে ভাতি চিংড়ি। আরে এই ভাতি পেলে মাথা নষ্ট হয়ে যায়, ভাতির দাম কম। এই যেখানে আবার সব পদের মাছ আছে, এই যে রূপচান্দা। রূপচাঁদা কতগুলো, দারুণ মাছ হয়েছে, দারুণ দারুণ মাছ হয়েছে। ও বাবা, বাড়ি কোন দিকে, তালা? আচ্ছা আচ্ছা, এটা কি গণেশদার ঘর এইটা না? মাছ কি একটু ভালো হচ্ছে এই কোণে? হচ্ছে একটু একটু, হ্যাঁ। লাভ লোকসান যাই হোক, এই মানুষগুলো প্রতি বছর দুবলাচরে আসেন, আসবেনই। যারা শ্রমিক হিসেবে কাজ করেন তারাও নিয়মিত আসেন প্রতি বছর 5 মাসের জন্য। ভাইদের বাড়ি কোথায়? আসা শুনি তালা। ও মানে পাটকেল ঘাটা তালা। এখনও জোয়ার হচ্ছে, পানি বাড়ছে সাগরের। আশেপাশের যেই শুটকি পল্লীর মানুষেরা, তাদের কর্মব্যস্ততাও বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, কারণ ইতিমধ্যেই বড় বড় মাছবাহী ট্রলারগুলো ফিরেছে সাগর পাড়ে। এখান থেকে মাছগুলো নেওয়া, পরিষ্কার করা, এরপরে শুটকির চালনে তুলে দেওয়া, ধুয়ে পরিষ্কার করে, সব মিলিয়ে বেশ লম্বা সময়ের কাজ। সকালে যখন মাছ আসে তখন এই অঞ্চলটা একরকমের উৎসব মুখর হয়ে পড়ে। সবাই মিলে কাজে ব্যস্ত হয়ে পড়েন, কষ্ট হয়, তবুও তাদের মুখে হাসি দেখি। চলো চলে না গান। ওকে বাবা, তাহলে এবার কি মাছ একটু ভালোর দিকে? ভালোর দিকে, হ্যাঁ। ইঞ্জিন লাগাই দিলে এটা কি গণেশ বাবুর ঘর? না, তাহলে রণজিৎ বাবু। রণজিৎ বাবু, আচ্ছা। সাবাস। শুটকি ইয়ে করতেছে এখানে। ভীষণ ভালো লাগছে, কারণ জেলেদের জালে মাছ পড়ছে। জেলেরা এই সময় ভীষণ খুশি থাকেন, কারণ তাদের লোকসানের যে ভার তাদের কাঁধে রয়ে গেছে অনেক দিন ধরে, সেই লোকসানের ভার হয়তো কিছুটা কমবে। আবার যে মানুষগুলো অনেক বেশি মাছ পান, তারা কিন্তু বেশ ভালো লাভ করে বেরিয়ে যান এই চর থেকে।